থাকার কথা সম্ভবত 2015 কিংবা 16 সালে আমরা একটা কেরাত সম্মেলন করেছিলাম, মনে আছে আপনাদের? আন্তর্জাতিক কারি সাহেবরা এখানে তিলাওয়াত করেছিলেন, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ সহ অনেক বরেণ্য কারীরা তিলাওয়াত করেছিলেন। ওই সময় আমরা একটা কার্ড ছাপিয়েছিলাম এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সেই কার্ডে এই এলাকারই এক স্বনামধন্য ব্যক্তি, আমি নামটা এখন উচ্চারণ করব না, নামের শুরুতে আলহাজ লেখা হয়নি বলে ওই কার্ড নিয়ে আমার এই যে পাশে হুজরাখানা, এখানে এসে আমার কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে হুজুর, কতবার হজ করলে মানুষ আলহাজ হয়? আমি তখন বললাম যে এই ধরনের কোনো সূত্র তো আমার জানা নাই যে কতবার হজ করলে মানুষ আলহাজ হয়। তখন তিনি আমাকে বললেন যে আমি যতটুকু জেনেছি, একবার হজ করলে হয় হাজি, 3 বার হজ করলে হয় আলহাজ। আমি বললাম এই ধরনের কোনো সূত্র না কোরআনে আছে, না হাদিসে আছে, না ইস্তেলাহি পারিভাষিক অর্থে আছে, কিচ্ছু নাই। তো আচ্ছা, আপনার বক্তব্য পরিষ্কার করে বলেন যে আপনি কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, হুজুর দেখেন এই যে আমার নাম, আমি 3 বার হজ করেছি, কিন্তু আমার নামের সাথে আলহাজটা লেখা হয় নাই, কালে আমার নামের মধ্যে আলহাজ নাই, আমার কি মান সম্মানটা ঠিক থাকলো? কত বড় ইজ্জত আলী, বুঝতে পেরেছেন তো? এটা আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা যে লোকেরা নামের শুরুতে আলহাজ নাই কেন, এই জন্য আমাদের কাছে জবাবদিহিতা করতে এসেছেন। মনে রাখবেন, লোকেরা সবাই আল্লাহর জন্য হজ করে না, সবাই আল্লাহর জন্য উমরা করে না, সবাই গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে না। চোখের পানি অনেক সময় হয় বুকা ও নিফাক, মুনাফিকের কান্না আছে, চোখের পানি লৌকিকতার কারণেও হতে পারে। কথা ঠিক দেবে, ঠিক যদি বলে চোখের পানি, আপনি বলবেন যে চোখের পানি আবার মানুষকে দেখাবার জন্য হয়, আমি বলবো হ্যাঁ হয়, কোরআনে আছে। সুবহানাল্লাহ বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ইতিহাস তো 6 মাস ধরে ধারাবাহিক আমাদের এখানে আপনারা বয়ানে অনেক লম্বা সময় শুনেছেন, ইতিহাস বলবো না। ষড়যন্ত্র করে 10 ভাই মিলে যখন তার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, তখন সন্ধ্যাবেলা বাবার কাছে তারা আসলো, ভাইরা এসে কি বললো শোনেন। বাবার কাছে যখন চলে এলো, ওয়াজাউ আলা قال وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। সন্ধ্যাবেলা 10 ভাই বাবার কাছে এসেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে, চোখের পানি ফেলতে ফেলতে আসছে। নাউজুবিল্লাহ বলে। এই যে কান্না করলো ভাইরা, এটা আসল কান্না না, কথা বলে জোরে বলতে হবে। এই যে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, এরা বাবার কাছে আসে কাঁদতে কাঁদতে, কেঁদে কেঁদে এসে বলছে, বাবা ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা একটু দৌড়ে অ্যাডভান্স করছিলাম, দৌড়াদৌড়ি খেলা করছিলাম, এমন সময় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, এমন সময় ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আর আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা যতই সত্যবাদী হই আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। মানে এক্সট্রা একটা কথা বলে ফেলেছে যাতে করে বিশ্বাসযোগ্যতা পায়। এই যে চোখের পানি তারা ফেললো বাবার সামনে, এটা কি আসল পানি? আরো চিল্লায় বলেন, ধোকার পানি, ঠিক কিনা বলেন? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, বাচ্চারা ছেলেরা কাঁদতে কাঁদতে বাবার সামনে আসছে, কেঁদে কেঁদে মিথ্যা কথা বলছে। আমাদের দেশেও বিচারকের সামনে দাঁড়িয়ে অনেক সাক্ষী চোখের পানি ছেড়ে মিথ্যা সাক্ষী দেয় 500 টাকা পাওয়ার জন্য, 5000 টাকা পাওয়ার জন্য। কথা ঠিক নেবে, ঠিক বলে? এই জন্য সব চোখের পানি দেখে আল্লাহ ওয়ালা ভাবার কোনো কারণ নাই যে বাহ বিরাট আল্লাহ চোখের পানি ফেলতেছে, না। অনেক মুনাফিকের কান্না, সেটা হচ্ছে বুকা ও নিফাক।
দুনিয়ার স্বার্থে এরা চোখের পানিও ফেলতে জানে, এই অভিনয়টা তারা করতে জানে। কথা বলতে হবে, ঠিক না ঠিক বলে। সুতরাং ভাইরা আমার, লোকেরা নামাজ পড়তে পারে মানুষকে দেখাবার জন্য, হজও করতে পারে মানুষকে দেখাবার জন্য, দানও করতে পারে মানুষকে দেখাবার জন্য। গাজীপুরের পার্শ্ববর্তী এলাকা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে একটা মাহফিল করেছিলাম আজ থেকে 7-8 বছর আগে। আখেরি মোনাজাত যখন শেষ হলো মাহফিলে, কর্তৃপক্ষ একজন আমার পাশে স্টেজে দাঁড়িয়ে বলে, হুজুর আমাদের একটা ভুল হয়ে গেছে। কি ভুল গেছে? যে মোনাজাত দেওয়ার আগে আমাদের একটা সিস্টেম ছিল এলাকাতে, যে এই মাহফিলে যে যে ব্যক্তি যত টাকা দান করেছে সেটা আদনা থেকে আদনা হোক, এমনকি যদি 100 টাকাও কেউ দান করে থাকে মাইকে তার নামটা ঘোষণা করতে হয়। আমি বললাম, যদি মাইকে তার নাম ঘোষণা না করা হয় তাহলে কি হবে নাকি? তারা বললেন, তাহলে পরের দিন সকালবেলা এলাকাবাসী আমাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে যাবে। এটা আমার সাথে ঘটে যাওয়া একটা বিরাট অভিজ্ঞতা আমার জীবনের। এটা আমি সারা জীবন মনে রাখবো। এটা কি ভোলার কথা? চিৎকার দিয়ে বলেন, ভুলে যাওয়ার কথা এটা? জীবনে কত দান দেখেছি, এরকম দান 100 টাকা দিয়ে মাইকে নাম শুনতে হবে, তা না হলে কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত দেবে। মিয়া, আমার নাম মাইকে আসলো না কেন? আমরা অনেক সময় দেখি 20 টাকা দিয়ে বারবার বলে, হুজুর নামটা একটু বলেন আমাদের, মানে নামটা চাচ্ছে মাইকে অ্যানাউন্স হয়ে যায়। এই জন্য অনেক সময় জিহরি দান, প্রকাশ্য দান, এটা এর মধ্যে লৌকিকতার সম্ভাবনা থাকে। এই জন্য দান যত গোপনে নেবেন আল্লাহর কাছে সেটা তত প্রিয়, ঠিক কিনা বলেন? কোন কোন ক্ষেত্রে প্রকাশ্য দেওয়ার সব আছে, সেটা করতে আপনি মনে মনে ভাবলেন, আমি যদি এখন গোপনে দিই অনেকেই নিরুৎসাহিত হচ্ছে, আমি প্রকাশ্যে দিলে আমাকে দেখে আরো 10 জন উদ্বুদ্ধ হবে। নিয়ত যদি এটা থাকে, আপনার তাকওয়ার লেভেল যদি এই জায়গায় থাকে যে আপনার লৌকিকতা হওয়ার ভয় নাই, সন্দেহ নাই, দিলের খবর কে জানেন? একটু যদি বলতে হবে, দিলের খবর কে জানেন? এটা আপনি জানেন আর আপনারা আল্লাহ জানেন। যদি আপনার মনের মধ্যে এতটুকু ধাক্কা আসে, জানি প্রকাশ্য দিলে সব মানুষ দেখতেছে, এলাকাবাসী বলবে হুজুর তো বিরাট দানবীর, বিরাট দানশীল, এই মনোভাব যদি মনে মনে থাকে, তাহলে দান যা করছেন ওখানে শেষ। এটার কোনো ফায়দা নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাসি ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, বরং আল্লাহর সাথে শিরিক করে। সুতরাং নামাজ মানুষকে দেখাবার জন্য হতে পারে, পারে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। হজ মানুষের জন্য হতে পারে, লোকেরা আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলে ডাক দিবে, বাড়ির সামনে হাজি বাড়ি সাইনবোর্ড লাগবে, ইত্যাদি হতে পারে। আছে না নাই? আরো জোরে বলেন। 3 নাম্বার, যাকাত দান সাদাকা মানুষকে দেখাবার জন্য হতে পারে। এলাকার মধ্যে মাইকিং করে দেয়, অমুক বাড়িতে যাকাতের অর্থ বিতরণ করা হবে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। কথা বলেন না? আপনি যাকাত দেবেন, কি মাইকিং করা খুব দরকার? চিৎকার দিয়ে বলেন। সাইনবোর্ড লাগাই দেওয়া খুব দরকার? আপনি কত টাকার যাকাত দেবেন? কয় হাজার কোটি টাকা দেবেন? আপনি কত হাজার কোটি টাকা দেবেন? গোপনে আপনি 1 রাত দিলে আপনি গোষ্ঠী সহ দিতে পারবেন। কথা বলে না? আপনার বাড়ি সহ বিক্রি করে দেবেন, কেউ জানবে না। তো মাইকিং কেন করলেন? এলাকাবাসীকে দেখাচ্ছেন যে আমি বিরাট দানশীল, আমি যাকাত দিই প্রতি বছর, এগুলো দেখাচ্ছেন। আবার সিরিয়াল ধরাচ্ছেন, যে সিরিয়াল ধরে কাপড় দিয়ে শাড়ি দিচ্ছি, এই সব ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সব ভণ্ডামি। বিভিন্ন দোকানের মধ্যে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যে দোকানে লেখা থাকবে কিচ্ছু কিনবেন না ভণ্ডের কাছ থেকে। এগুলো অসাধু ব্যবসায়ী। কিসের যাকাতের শাড়ি, কিসের যাকাতের লুঙ্গি? ইসলামের এই ভাগাভাগি পেয়েছেন কোথায় আপনি? যাকাতের শাড়ি লুঙ্গি। আমি চৌরাস্তাতে গিয়েছি,
গ্রামের মানুষের জন্য কিছু কাপড় টাপড় কেনার জন্য 2 বছর আগে চৌরাস্তার এক বড় ব্যবসায়ী আমাকে বলে, হুজুর আপনি গ্রামে জাকাত টাকা দেন না? বলে দেই তো। হুজুর আমার কাছে কিন্তু কম দামে জাকাতের ভালো কাপড় আছে। আমি বললাম, মিয়া কম দামে জাকাতের ভালো কাপড় আছে মানে দাম কত? আমি তার ভিউটা নিচ্ছি, সে আমাকে আসলে কি রিভিউ দিচ্ছে এখান থেকে। তিনি বললেন, হুজুর 300 টাকা দামের শাড়ি কয় হাজার লাগবে বলেন, আমি দিয়ে দিব আপনাকে। আমি খুব অবাক হয়ে গেলাম, যেখানে 700-800 টাকার শাড়ি হলে একটা মানসম্মত কাপড় হয়, পরা যায়, 300 টাকা দিলে ভালো গামছাও পাওয়া যায় না। কথা বলেন, এটা ভালো গামছা কিনতে 400 টাকা লাগে, তো 300 টাকা দিয়ে আমাকে শাড়ি দিয়ে দিবি 12 হাতের কাপড়, তো সে তার মধ্যে কি সুতা থাকবে না রং থাকবে? থাকবে না। কথা বলেন আপনারা, কি থাকবে বলেন? একটা সাইনবোর্ড থাকবে, হুজুর একটা শাড়ি দিচ্ছে। ঠিক না বলেন? এই ভণ্ডামি ছাড়া তার কিছু না। আমি তাকে বললাম যে না ভাই, আমি এগুলো কিনি না, এক কাজ করেন, আমাকে আপনি যে 900 টাকা দামের শাড়ি যেগুলো আছে শাহী প্রিন্টের, এগুলো দেন আমাকে। বলে এগুলো দিয়ে আপনি কি করবেন? আমি বলছি এগুলো আমি গ্রামের গরিবদেরকে দেবো। তুই আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে বলেন, হুজুর আপনারে আমি একটা লোক দেখলাম যে গ্রামের লোকদের জন্য আপনি 900 টাকা দামের শাড়ি কিনেন, এই চৌরাস্তার 4-5টা বাড়ির মালিক সে আমার কাছে গতকালকে 300 টাকা দামের শাড়ি নিয়ে গেছে 1000। আমাকে বলতেছে যে আমার কাছ থেকে সে 1000 শাড়ি রেখে 300 টাকা দিয়ে, আর আপনি শাড়ি কিনে 900 টাকা দিয়ে আপনি কয়জনকে দেবেন? আমি বললাম যে না, আমার অনেক লোক নাই, আমার কিছু লোকজন আছে, তারা সব আমার কাছে আত্মীয়স্বজনদেরকে দেবো। আমি বুঝাবার জন্য বলি, মানুষ মানুষকে দেখাবার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। কথা ঠিক না ঠিক বলে? এই পথে হাত দেবেন না। আপনি রমজান মাসে এই যে যাই দিলেন, 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা যা দিলেন, যদি মনের মধ্যে এটাই থাকে লোকেরা আমাকে দেখলো, শেষ, আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন তো দূরের কথা, আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করলেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, জোরে করে আমিন। এবার আপনারা বলেন, দান করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? যতটা লুকিয়ে পারি ততটা লুকিয়ে দেব, প্রকাশ্যে দেব না। আত্মীয় স্বজনকে মানুষের সামনে টাকা দেব না। তারা আনইজি ফিল করবে, ইতস্ততা বোধ করবে যে দেখো আমাকে গরিব বলে, আমাকে মনে হয় একটু অসহায় হিসেবে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে। তার মনের মধ্যে যেন এটা না আসে। আপনি এত সুন্দরভাবে তার কাছে হাদিয়া পৌঁছাবেন, উনি হাদিয়া পাওয়ার পরে খুশিও হবে, দোয়াও করবেন, ওনার আত্মমর্যাদা বোধ যেন ঠিক থাকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন, নামাজ আল্লাহর জন্য হতে পারে, আবার মানুষকে দেখাবার জন্য হতে পারে কিনা? নামাজের উদাহরণটা দেই। নামাজের উদাহরণ হচ্ছে, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর নামাজ নাই, ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই। নির্বাচন আসছে, চেয়ারম্যানের ইলেকশন কিংবা মেম্বার ইলেকশন কিংবা মন্ত্রী এমপি ইলেকশন শুরু হয়ে গেছে এলাকায়। দেখবেন সব প্রার্থীরা মাথায় টুপি টাপি দিয়ে একদম সাদা ধবধবা ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়ে পাঞ্জাবি পরে একদম সামনে মিম্বারে এসে, আসসালামু আলাইকুম মুসল্লি ভাইরা। আছে না নাই? একটু জুড়ে বলেন আপনারা, আছে না? এখন আপনি বলেন, ওর যে নামাজ, ওর যে মাথার বর্তমানে টুপি, এটা আল্লাহর জন্য? আল্লাহ রসুলের জন্য? না মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য? মানুষের ধর্মীয় স্বীকৃতি নিয়ে কিছু মার্কার মধ্যে ভোট পাওয়ার জন্য এই ভণ্ডামি করেছে। কথা ঠিক নেবে? ঠিক বলেন। তাহলে নামাজ এরা আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখাবার জন্য পড়ে। এখানেও দুনিয়াবি স্বার্থ আছে। মানুষকে দেখাবার জন্য নামাজ হতে পারে, মানুষকে দেখাবার জন্য দানও হতে পারে, মানুষকে দেখাবার জন্য হজ হতে পারে, কিন্তু মানুষকে দেখাবার জন্য রোজা হতে পারে না। রোজা মানুষকে দেখানোর কি কোনো সুযোগ আছে নাকি ভাই? কোন ব্যক্তি যদি ঘরের দরজা বন্ধ করে তৃপ্তি সহকারে খাবার রেখে মানুষের সামনে চলে আসে, লোকে তাকে রোজাদারি মনে করবে। ঠিক কিনা বলে? যদি কেউ গোসল করতে গিয়ে পানি পান করে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহর কসম করে বলা যায় দুনিয়ার কোনো রোজাদার এই কাজটি করে না। তিনি তো করেনই না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ঘটনা ঘটে যায়, এমন ভাবে লজ্জিত হন, হুজুরের কাছে দৌড়াতে থাকেন, হুজুর আমি একটা কাজ একটা করে ফেলছি, আমার রোজাটা হবে কিনা বলেন তো। যেমন ছেলে বাদাম খাচ্ছে,
বাবা পাশে বসে আছে, গল্পের ছলে ছেলের কাছ থেকে নিয়ে দুটো বাদাম খেয়ে গেছে। উনি যে রোজা রেখেছে এটা ওনার মনেই নাই। এরকম হয় না অনেক সময়? কিংবা রমজান মাসে রোজা সম্পর্কে মনে নাই, দুপুরবেলা ঘরে বসে ইচ্ছা মতো খানা টানা খেয়ে ফেলছে, লাঞ্চ করা শেষ, পেট ভরে খেয়েছে। খাওয়ার পরে এরপরে তার হঠাৎ করে বউ ডাক দিচ্ছে, এই তুমি কি করতেছো? ইতিমধ্যে খাবার টাবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। এখন উনি খুব লজ্জা বোধ করলেন, রোজার মাসে কাজটা করলাম কি? তখন উনি দৌড়ে হুজুর কাছে আসলেন, হুজুর আমি তো ভুলে, মনে ছিল না আমি যে রোজা খানা খেয়ে ফেলেছি, আমার রোজাটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে নাই ভুলে পেট পূর্তি করেও যদি খানা খায় তার রোজা ভাঙবে না, পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তার বান্দাকে খাইয়েছে। সুবহানাল্লাহ। কে খাইয়েছেন? আল্লাহ তার বান্দাকে খাইয়ে দিয়েছেন। এখানে তো আমাদের কিছু করার নাই। তার রোজা হয়ে যাবে, রোজার সওয়াব হয়ে যাবে। ভুলে ওযু করতে গিয়ে আপনার একটা হচ্ছে ভুলে হয়ে যাওয়া, আর একটা হচ্ছে মনে না থাকা, দুই জিনিস। ভালো করে শোনেন। ওযু করতে গেছেন, আপনি জানেন আপনি রোজাদার, হঠাৎ করে মুখে পানি ঢুকে গেছে, আপনি জানতেন আপনি রোজাদার, কিন্তু অসতর্কতার কারণে পানি ঢুকে গেল, সেটা এক জিনিস। আর মনে নাই পানি খেয়েছেন, সেটা আরেক জিনিস। যদি মনে নাই পানি খেয়েছেন, রোজা ভাঙবে না, রোজা কাজাও করতে হবে না। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অসতর্কতার কারণে পানি ঢুকে গেছে, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ এই না যে তাহলে ভেঙেই যেহেতু গেছে বাকি সময়টা একটু ভাত টাত খাইয়া একটু হৃষ্টপুষ্ট হয়ে যায়, তার কোনো সুযোগ নাই। আপনাকে না খায় থাকতে হবে, ইফতার পর্যন্ত ইফতার করবেন। কিন্তু এই রোজাটা শুধুমাত্র রমজানের পরে আপনি একটা রোজা কাজা করবেন, কাফারা দিতে হবে না। রোজা রেখে বিনা কারণে শারঈ ওযর ছাড়া যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলেন, তাহলে কাজা কাফারা সহ 61টা রোজা রাখতে হবে। কতগুলো? 61টা রোজা রাখতে হবে। তা না হলে রমজানের একটি রোজার বিনিময়ে আপনি ভাঙার কারণে যে অপরাধী হবেন, এর ভয়াবহ শাস্তি বড় মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে করে আমিন। ভাইরা আমার, মূল বক্তব্যে ফিরে আসি। হাদিসের এই অংশের ব্যাখ্যায় বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হতে পারে, আমার নামাজ বান্দার জন্য হতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? নামাজ অনুরূপভাবে হজ আল্লাহর জন্য মানুষ করতে পারে, আবার মানুষ হাজী সাহেব বলবে এই জন্য লোকেরা করতে পারে। এই জন্য নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে আসসালাতুলি আল হাজ্জুলি ওয়াজ যাকাতুলি। রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমুলি, রোজা আমি আল্লাহর জন্য। ইয়াদাতু আনাহু ওয়া শাহাওয়াতাহু ইয়াজলি, বান্দা একমাত্র আমার খুশির জন্য স্ত্রী সহবাস থেকে পানাহার থেকে বিরত থেকেছে। বান্দা যেহেতু আমার জন্য না খায় থেকেছে, বান্দার বিনিময়টা কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা নিজ হাতেই প্রদান করব। ওয়া আনা উজযা বিহি, বান্দা এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। কান সুবহানাল্লাহ। এত বড় সওয়াব, এই রোজাটা কি বাদ দেওয়া যাবে? রোজা সবগুলি রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? দু হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও, জোরে করে আমিন। সকলের সাহারি তারাবি ইফতারকে তুমি কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। হাত নামান। রোজার মাসে নিজেরাও রোজা রাখবো, সন্তানদেরকে নিয়ে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। নিজের উপযুক্ত ছেলে মেয়েকে রোজা ভাঙতে দেবেন না। রোজার প্রতি তাদেরকে শ্রদ্ধাশীল বানাবেন, তাদেরকে সম্মানবোধ শেখাবেন রমজানের রোজার ব্যাপারে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। কোন ভণ্ড মিথ্যুক প্রতারকদের কথায় কান দিবেন না। কদিন আগে শুনলাম এই মাজার পূজারী এক ভণ্ড ইউটিউবে বক্তব্য খুব ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, বলতেছে যে 30 পারা কোরআনে নাকি রোজার কথা কোথাও নাই। নাউজুবিল্লাহ, জোরে বল, আরো জোরে বল নাউজুবিল্লাহ। এই ধরনের অশিক্ষিত মূর্খ ভণ্ডরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে, এমনকি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা মারাবার জন্য বলছে যে এই যে আপনি আত্মাকে কষ্ট দিচ্ছেন, পেটের মধ্যে যে কৃমিগুলো আছে, ক্ষুধার যন্ত্র নাকি ছটফট করতেছে। মূর্খতা এবং ভণ্ডামি একটু একটা মাত্রা থাকা উচিত। এই ধরনের কথাবার্তা বলে এগুলো আবার অনলাইনে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে শুনে
অযৌক্তিক কুযুক্তি বক্তব্যগুলো শোনে, পেটের কৃমি নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ আমারে না খাইয়া কষ্ট দিছে, তাহলে তুমি তার বিচারটা করো, তো রোজাদার আল্লাহর কাছে কি জবাব দেবে? নাউজুবিল্লাহ পড়ে। এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথা থেকে শিখেছে, কে এদেরকে শেখায় আমি জানি না, আমার জানা নাই। শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, অনেক দিন আগের কথা। আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে, আমি তখন জুমার নামাজে খুতবা দিই, বুট বাজার আসার আগে দিয়ে। ওই এলাকার চট্টগ্রামের মাইজভান্ডারের এক মুরিদ, তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট ধূমপান করতেছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাবার বয়সী লোক, কালো করে মানুষ, তো দেখে মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না, আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু? এই ভাষায় বলেছিলাম, আপনার কি শরম নাই? আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন, আপনাকে একটু লজ্জা হয় না, শরম হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছিল শোনেন। আমাকে জবাব বলেছিল, তোমার তো বয়স কম আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না। আমার হলো বয়স কম, আমি শরীয়তের হুজুর, আমি এটা বুঝবো না। এটা মারিফতের, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার। তবে তুমি ছোট মানুষ, তোমাকে একটা কথা বলে রাখি, আমাকে সবক দিচ্ছে, একটা কথা বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। এই হচ্ছে ফতোয়া। এই ফতোয়ায় আমল করে তারা খাচ্ছেন গাঁজা, খাচ্ছেন সিগারেট, নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার তাদের পিছনে কিছু লোকেরা, বিপদগামী লোকেরা ঘুরে, কোরআন বোঝে না, সুন্নাত বোঝে না, এদের কথা আবার শোনে। আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেফাজত করেন। আমার দৃঢ় বিশ্বাস, আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজে যারা আসে তারা আল্লাহর রহমতে এই ধরনের আকীদায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের বদ আকীদায় বিশ্বাসী, ওরা নামাজও পড়ে না, ওরা রোজাও রাখে না, এরা হজও করে না, এরা যাকাতও দেয় না। এরা শুধু একটা কথাই বলে, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ করে। আল্লাহ হেফাজত করে, জোরে বলে আমিন। আমরা রোজা রাখবো কার জন্য? আর প্রাপ্ত বিনিময় পাবো কার কাছ থেকে? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। নিজেরাও রাখবো, সন্তানদেরকেও রাখবো। আল্লাহ তাআলা যেন রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের কাতারে কাতারে ব্যাগ দেওয়া আছে।